আমি আমি নারায়ণ চক্রবর্তী, আমার বাবার নাম পিতা শান্তিভূষণ চক্রবর্তী, পশ্চিম নদী গ্রাম আর লালবাটি আমার পাড়া। আমাদের পিতৃ সম্পত্তি এই তিনটা জায়গা ৭৬, ৯০, ৯১, ৯২, এই তিনটা জায়গায় আমাদের এখানে ১৪.৫ ২৯ শতক জায়গা জোর কইরা এই কৃষ্ণকমল লস্কর সে আমার থেকে জোর কইরা এটা ২ নম্বরের কাগজপত্র কইরা চালিত করে লিয়ে আছে। এবং এ শুধু তা না, শুধু পরবর্তী সময় আমার বাড়ি ঘরে বহুতবার আক্রমণ করছে। আমি থানা তো আমি জানাইছি, এসডিএম অফিসে জানাইছি এবং এই ডিএম অফিসে জানাইছি। এবং এই তার কাগজপত্র বাই করছে। এই যে শুনলাম, আমি প্রথমে আমি আরটিআই করছিলাম জিরানি এসডিএম অফিসে। আরটিআই মূলে আমার একটা ডিড নম্বর দিছে। এই ডিড নম্বর মূলে আমি ১৯৮৩ সনের দলিল করছে কইয়া আমি পরবর্তী সময়ে আমি সদর সাব রেজিস্ট্রি অফিসে আমি তদন্ত ক্রমে মানে বাই করছি। আমি এই যে এই দাগ নম্বরে কোনো জায়গা তার নামে কোনো জায়গা আছেই না। দেখলাম যে তার নামে কোনো রকম জায়গা নাই, এটা অন্য বাজার কাটা একজনের নামে। এরপরেই আমি থানার এদিকে যথারীতি আমি জানাইতেছি, এসডিএমেরও কপি দিয়েছে যে আমার এই জায়গার তুমি কারেকশন করো। তুমি এখানে আমার জায়গা হইলো আমার এটা ২৯ শতক জায়গা নিছে। আর একটা জায়গা আমার সে ২৯ জায়গার থেকে সে দলিল করছে, নামজারি করছে, নামজারি করছে। সে নামজারি নোটিশে দেওয়া যায় একই মোবাইল নম্বরে সেই নামজারি করাইছে। এবং এখানে আমরা তো পিতৃ সম্পত্তি বলতে আমাদের এখানে কাকারও আছে, আমার এই জেঠারও ছিল, এই যারা তো বাইরে ছিল বিনাল চক্রবর্তী, তাই মারা গেছে। এর পরবর্তী সময়েও হের নামে এইটা নোটিশে আনছে, যদিও সে তখন মারা গেছে। এবং কীভাবে দলিল করছে, দলিল করছে ২ চাকমার নামে দলিল করছে, ফলস দলিল করছে মণিবালা চাকমা। এবং তারা আমি অনেক বাধা দিছি। যখন তারা জায়গা দেখতেছি তখন কইছি যে জায়গা কেস চলছে, আপনারা জায়গা কিনেন না। তারপর পরবর্তী সময় তবুও তারা এখানে বাড়ি করতেছে এবং দলিলও করছে। দলিল সাবডিস দলিল করছে। আমরা এই দলিল নকল বাই করছে কইরা আমরা পরবর্তী সময় আমরা কেসে গেছি। ইন্ডিভিজুয়াল আমরা থানা তো আমরা অনেকবার গেছে, থানা তো কোনো রকম পাইতাছি না। বুজ্জনগর থানা। এবং দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে ৭৬, ৯৩ দাগে এই চাকমা মণিবালা চাকমা এবং সাইনাস চাকমা দলিল করে দিয়ে মানে পজিশন দিয়ে দিছে। বেচছে এক জায়গাত, আরেক জায়গায় পজিশন দিছে। ওই যে জায়গায় বেচছে এই জায়গাতেও কেস চলছে আমার। এই জায়গাতে সুইরা তারা আমার জুতের জায়গা ৭৬, ৯৩ জায়গাতে সে এটা তারা পজিশন দিয়ে দিছে। আমি কারণ এরা তো কোনো রকম সহজে আপনি করছে না। এসডিএম আমি বহুত চিঠিপত্র করেসপন্ডেন্স করছি, করছে, তারা কোনো রকম করছে না। এবং থানাও জানে সবটা ঘটনা। থানাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই একটা আবেদন যে আপনি তদন্তক্রমে সুষ্ঠুভাবে আমাদের এই জায়গাটা আমরা ফিরিয়ে দেন। এবং আমরা খুবই গরিব ফ্যামিলি, আমরা আমাদের সম্পত্তি আমরা এই সম্বলটুকু আমরা এই আপনার থেকে কাড়ে নিতেছে। এবং এলাকার লোকও আমাদের পক্ষে, এলাকার লোক অনেক লোকই সে আমাদের এই ব্যাপারটা জানে, এই যে জায়গাটা আমরা। এবং সে আমার এরপরও অনেকবার আমার বাড়িতে আক্রমণ করছে, রাত্রেবেলায় আক্রমণ করছে, বাড়ি ঢিলেছে, বাড়ির বেড়াটা কুবাইতে রেখেছে। এখনও আছে দিয়ে। এখনও তো আমাদের বর্তমান পরিস্থিতি এবং পূর্ব পরিস্থিতি একই রকম পর্যায়ে আছে। আমাদের যে পিতৃ সম্পত্তি, সেটা যে জুট সম্পত্তি, সেই জুট সম্পত্তি কৃষ্ণকমল লস্করের জোরপূর্বকভাবে কেটে সেটা আগে তার পজিশনে নিয়ে এখন মণিবালা চাকমা এবং ছায়নাথ চাকমা ২ জন ব্যক্তির নামে তাদেরকে এখানে পজিশন দিয়ে দিছে। এবং সেই জায়গাটার উপরে এখন ইলিগেলি কনস্ট্রাকশন চলছে। এবং সেটা ভারতীয় ত্রিপুরা কোর্টের যে স্ট্যাটাস কিউ অর্ডারও ছিল, অর্ডারটাকে তাদেরকে দেখানো হয়েছিল, ডিমার্কেশন করা হয়েছে। ডিমার্কেশনের সময় আয়া বইলা গেছে যে এখানে আপনাদের কোনো ল্যান্ড প্রপার্টি নেই, আপনারা এখানে ইলিগেলি কনস্ট্রাকশন না করাটাই ভালো। কিন্তু তারপরেও তারা কাদের পরামর্শক্রমে ইলিগেলি এইভাবে কনস্ট্রাকশন করছে, তার জন্য আমরা মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, উনি যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের পিতৃ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য ওনার কাছে আমাদের কাতর বিনীত আবেদন। আমার নাম জয়দেব চক্রবর্তী, পিতা স্বর্গীয়। সান্তা কারোর লোকের ঝগড়া বিবাদে যাইতে চাই না, কোর্ট যা সিদ্ধান্ত দিব সেই অনুসারে আমরা আমাদের রায় আমরা মান্য নিতে রাজি আছি। কয়েকজনের এরকম জায়গা লয়ে গেছে। হ্যাঁ, আমাদের না বনিকা জমি নিচে রাজার বান্দর নিচে রাজার বান্দর একজনের 17.5 ঘন্টা নিচে ওই কৃষ্ণকমল লস্কর পারেন এরকম কোনো জালিয়াতি কোনো কিছু কাজ করতে পারেন কোনো চলছে এটা করি। এলাকাবাসী সবাই জানে, এলাকাবাসী আমাদের পক্ষে
এখনো হেড ধরে এলাকাবাসী এর পক্ষে আমরার পক্ষে এলাকাবাসী ধরে এর লিগে আমরা দিকে আইতে পারে না, সাপোর্ট নিচ্ছে না। আমাদের কয়েকবার কইছে প্রেস মিডিয়ার করার জন্য, আমরা ধরে করি না। আজকে করলে কালকে আক্রমণ করতে পারে, পারেন এরকম কোনো জিনিস নেই।